আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। এক কঠোর ব্রত করতে হবে, পারবে কি? ছোট সাহেবের জীবন বাঁচানোর জন্য আমি সবকিছু করতে রাজি। দেখেছ, তুমি তো বুঝতেই পারোনি, আমি মজা করছিলাম। আরে আমরা তো একই পথের পথিক দেবনি না। ওদিকে দিদি বড় বড় ডাক্তার এনে আয়ুষকে সুস্থ করবে বলে প্ল্যান করছে। তুমি তো পুরো ওপরে পাটাবার প্ল্যান করে ফেলেছো। আয়ুষ মারা গেলে আমার এক ঢিলে দুই পাখি মরবে। এদিকে আয়ুষের মৃত্যুর শোকে ইন্দ্রাণী গাঙ্গুলি শেষ হয়ে যাবে, আর অন্যদিকে গোটা গাঙ্গুলি পরিবারটা থাকবে আমার হাতের মুঠোয়। এই মেয়েটা ডেঞ্জারাস। এই মানুষ খুন করতে পারে। ওকে আর আমি ট্রাস্ট করতে পারবো না। ওর থেকে আমার দূরে থাকতে হবে। ইন্দ্রাণী, ঈশ্বর আমাদের এত বড় একটা ক্ষতি কিছুতেই হতে দেবেন না। তুমি চিন্তা করো না। বাপরে, এই মেয়েকে দেখেই ভয় লাগছে। মিসেস গাঙ্গুলি, আমার ছেলে কেমন আছে? কোনো ট্রিটমেন্টই কাজ করছে না মিসেস গাঙ্গুলি। উই আর লুজিং হোপ, উই আর লুজিং হিম। কিছু একটা তো করুন। একটা সার্জারির দরকার আছে। হ্যাঁ করুন, আমি বন্ডে সই করে দিচ্ছি। কিন্তু এই কন্ডিশনে তো অপারেশন করা যাবে না, আর অপারেশন না করলে পেশেন্টকে বাঁচানো খুব মুশকিল। আপনারা কিছু করছেন না কেন তাহলে? আমরা তো চেষ্টা করছি, কিন্তু সবকিছু তো আমাদের হাতে থাকে না। রাজ, এয়ার অ্যাম্বুলেন্স বুক করো। ঈশান, এয়ার অ্যাম্বুলেন্স বুক করো। এখানে আমি রাখবো না ঈশান। আয়ুষকে এখানে রাখবো না ঈশান, বুঝতে পারছো না? ওকে এখানে রাখবো না, অন্য হসপিটালে নিয়ে যাবো। রাজ, সরি টু সে ম্যাডাম, এই কন্ডিশনে যদি আপনি পেশেন্টকে মুভ করান তাহলে পেশেন্ট কিন্তু বাঁচবে না। আমরা তো আমাদের সাধ্য মতন চেষ্টা করছি, বাকিটা উপরওয়ালার হাতে। রাজ, বেশ, ঈশ্বরের যদি এটাই ইচ্ছে থাকে আমার ছেলেকে উনি নিজের কাছে ডেকে নেবেন, সেটাই যদি ইচ্ছে থাকে, তাহলে ওনাকে সবার আগে লড়াই করতে হবে আমার সাথে। আগে আমার প্রাণ নিতে হবে, তারপর আমার আয়ুষের। আপনি কে? আমি আদি, আমি অন্ত, আমি চঞ্চল, আমি শান্ত, আমি জন্ম, আমি মৃত্যু, আমি বন্ধু, আমি শত্রু, আমি লিখি শেষ, আমি স্রষ্টা। আমি আছি তোমার মাঝে, তুমি আমার মাঝে অধিস্রষ্টা। মানে? এই কথার মানে খোঁজবার জন্যই তো সারা জীবন সবাই হন্যে হয়ে চেষ্টা করে যাচ্ছে। আমি যখন এই নোয়া বাঁধানো পড়তে গেছিলাম, তখনই আপনি বাধা দিলেন কেন? আমি কি কিছু ভুল করেছি? তুমি তোমার স্বামীর জীবন নিয়ে খেলেছো। 7 জন্মের বন্ধন, এক জন্মও পালন করতে পারলে না। কেন সদভার চিহ্ন খুলে ফেললে? আমি ইচ্ছে করে করিনি, ভুল হয়ে গেছে আমার, আর সেই ভুলের প্রায়শ্চিত্ত করতেও আমি রাজি। দেখো মা, তোমাকে এখন শুদ্ধি করতে হবে। আপনি আমাকে যা করতে বলবেন আমি তাই করব। যার অধিকার আছে এই নোয়া বাঁধানো পরানো, তার আবার এটাকে ছোঁয়া জরুরি। এক কঠোর ব্রত করতে হবে, পারবে কি? ছোট সাহেবের জীবন বাঁচানোর জন্য আমি সবকিছু করতে রাজি। জীবন বাঁচাতে চলেছো? তুমি কে? আয়ুষ, তোমার কাছ থেকে আমি প্রথম মা ডাক শুনতে পেয়েছিলাম। আয়ুষ, যেদিন প্রথম মা বলে ডেকেছিলে, মনে হয়েছিল আমার সন্তান একদিকে আর আমার নাম, যশ, ঐশ্বর্য, সম্পত্তি সব আর একদিকে। তুমি যে সব সময় বলো তুমি আমার চোখের জল সহ্য করতে পারো না, এই যে সমানে আমার চোখ থেকে জল বেরিয়ে আসছে, কই দেখতে পাচ্ছ না তুমি? বলো
কষ্ট পাচ্ছ না তুমি? তুমি যে সারাক্ষণ বলো তোমার জন্য যেন বাড়িতে কারোর কোনো অসুবিধা না হয়। বাড়ির সব কটা লোক আজ তোমার জন্য ঠায় দাঁড়িয়ে আছে আয়ুষ। সবার কষ্ট, সবার যন্ত্রণা দেখতে পাচ্ছ না? তোমায় সুস্থ হতে হবে আয়ুষ। তোমায় ছাড়া আমি বাঁচবো না। যে চোখটা খোলো না আয়ুষ, সারা দে বাবা, সারা দাও আয়ুষ। ইন্দ্রাণী, ঈশ্বর এত নিষ্ঠুর নয়। আয়ুষের কিচ্ছু হবে না। ঈশ্বর আমাদের পরীক্ষা নিচ্ছে। সব পরীক্ষা দিতে আমি রাজি আছি, কিন্তু ঈশ্বরকে আমার প্রার্থনা শুনতে হবে। আমার ছেলেকে আমার কাছে ফিরিয়ে দিতে হবে। বলছি যে ইন্দ্রাণী, তুমি তখন থেকে হাসপাতালে রয়েছ, একবার বাড়ি চলো। আয়ুষকে ছেড়ে কোথাও যাব না আমি রাজ। বৌদি প্লিজ তুমি বাড়ি চলো, আয়ুষের কিচ্ছু হবে না, ও ঠিক হয়ে যাবে। ডাক্তার তো বললেন যে আমরা এখানে বসেও তো কিছু করতে পারবো না। না না রাজ, চল 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 ইন্দ্রাণী, চল। বাবা মা তোমরা যাও, আমি এখানেই আছি। হ্যাঁ, আর ডাক্তার যদি সার্জারির কথা বলে তো ওই বন্ডে সই করে দেবে, আর সঙ্গে সঙ্গে আমাকে ফোন করো। হ্যাঁ বাবা, সাবধানে যাও। আঙ্কেল, ঈশানের সাথে আমি এখানেই আছি, তুমি একদম চিন্তা করো না। নিজের লাভের জন্য, নিজের ভালোর জন্য আমি যে কোনো মুহূর্তে যে কাউকে নিজের পথ থেকে সরিয়ে দিতে পারি, এমনকি তোমাকেও। নিজের ভালো যদি চাও তাহলে মুখটা বন্ধ রাখবে। আমিও যাবো দাদা, আমিও। অনুশ্রী, তুমিও বাড়ি যাও, বিশ্রাম করো। বিশ্রাম নেওয়ার মতো তো কিছু নেই স্যার, আমি একদম ঠিক আছি, আর আমি হসপিটালেই থাকবো। আমি তো এই সুযোগেরই অপেক্ষায় ছিলাম, কখন সবাই চলে যাবে আর আমি আমার কাজ করব। কিন্তু এই অনুশ্রী এখানে কেন থেকে গেল? এর কিছু একটা করতে হবে। কিন্তু তুমি কে? আমি ছোট সাহেবের স্ত্রী। এই বিশ্বাসের জোরেই তুমি পারবে তোমার স্বামীকে মৃত্যুর দোরগোড়া থেকে ফিরিয়ে আনতে। বলুন আমাকে কি করতে হবে যাতে আমার স্বামীর প্রাণ বাঁচে? তুমি একা করলে তো হবে না মা। তবে যার সঙ্গে তুমি সম্পর্কের বন্ধনে আবদ্ধ হয়েছ তার সুতোর এক প্রান্ত এখনো তার মায়ের সাথে বাঁধা। তাই পরীক্ষা তোমাকে একা নয়, তার মাকেও দিতে হবে। মাকে এমন সংগ্রাম করতে হবে যা সে আগে কখনো করেনি। কঠিন ব্রত পালন করতে হবে। পারবে করতে? দেবী মাকে বলবো কি করে আমি?